আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম দুপুরে রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেন কি রান্না করব আজকে। তো এখানে আছে পাট শাক, পুঁই শাক। পাট শাক, পুঁই শাক দুইটা শাকই খুব সুন্দর, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। পুঁই শাকগুলো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর এই হচ্ছে চিংড়ি মাছ। তো অনেক দিন পর পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমি সবগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছের সাথে পুঁই শাকটা খুব ভালো যায়, আমার কাছে তো ভালো লাগে। এখানে মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি আর শাকটা ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো কষানোর মধ্যে আমি কাঁচামরিচ, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মাছগুলোর মধ্যে ধুয়ে রাখা পুঁই শাকগুলো আমি দিয়ে দেব। এই তো পুঁই শাকগুলো ঢেলে দিলাম। এখন পুঁই শাকের সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কি সুন্দর দেখা যাচ্ছে, সবুজের মধ্যে লাল। তা এখন ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো পুঁই শাক রান্না করতে বেশিক্ষণ লাগে না, একদম কচি ছিল শাকগুলো। তো রান্না হয়ে গিয়েছে আমার। কষিয়ে আমি অল্প করে পানি দিয়ে আবার রান্না করে নিয়েছি। তো এই তো আমার রান্না করা হয়ে গেছে পুঁই শাকটা। এখন আমি নামিয়ে নেব। আর অন্যদিকে পাট শাকগুলো ধুয়ে নিয়েছি। এই পাট শাকগুলো ভাজি করব। পাট শাক ভাজি করার পরে আমি বিকেলে নাস্তার জন্য চাউলের ফাঁকি দিয়ে একটু কাই করে নিয়েছি। এগুলো দিয়ে একটা হাতের সেমাই বানাবো। এটাকে আমরা হাতের সেওই বলি। কার কার এলাকায় কী বলেন অবশ্যই জানাবেন। তো হাতের সেওইটা আরও ছোট চিকন হলে বেশি সুন্দর হয়, কিন্তু ওইভাবে আমি বানাতে পারছি না। তো যেমনই হোক সুন্দর মতো বানিয়ে নিলাম, যেহেতু আমার জামাই খেতে চেয়েছে। যেমনই হোক বানিয়ে খাওয়াতে হবে। তেও বানিয়ে নিলাম। আর এদিকে দুধটা বের করে নিয়েছি, দুধটা এখন চুলায় বসিয়ে দিব। আমার শাক রান্না হয়ে গিয়েছে, এখন দুধটা জাল করে সেমাইটা রান্না করে নেব সন্ধ্যার জন্য। তো দুধটা ভালো করে জাল করছি। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ 3 ধরনের মশলা দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি। এগুলো দিয়ে সেমাইটা রান্না করব। তো দুধটা জাল করা হয়ে গিয়েছে ভালো মতো, অনেকক্ষণ জাল করেছি। এখন অল্প অল্প করে কিছু সেমাই আমি এতে দিয়ে দিব। সবগুলো একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে দিতে হবে। তো এইভাবে সবগুলো সেমাই আমি অল্প অল্প করে দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিব। আর একটু জাল হওয়ার পরে এতে আমি চিনি অ্যাড করে দিব। সেমাই মিষ্টি জাতীয় খাবারে অনেকে লবণ ব্যবহার করেন, আবার অনেকেই করেন না। তো যার যার স্বাদ মতো এইভাবে লবণ দিবেন। আমি অল্প পরিমাণে লবণ দিই, কেননা লবণ ছাড়া আমার কোনো খাবারই ভালো লাগে না। তো এই তো আমার সবগুলো সেমাই এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে জাল করে নিব। এই সেমাইটা খেতে খুবই মজা লাগে। তো এই তো দেখেন কি সুন্দর ঘন এসেছে। তো আমি চিনিও দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমার সেমাই রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিব, চুলায় বসিয়ে রাখবো। তো এইভাবে হাতে সেমাই বানিয়ে কে খেতে পছন্দ করেন অবশ্যই